জঙ্গলের গভীরে বীরবাহু, তার স্ত্রী ছাগি ও ছোট্ট সন্তান রামুকে নিয়ে বসবাস করত। বীরবাহু তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কখনো নিজেদের জঙ্গলের বাইরের জঙ্গলে যায়নি। তাই তারা ঠিক করলো, এই ছাগি, আমরা তো সব সময় একই ঘাস খাই আর একই দৃশ্য দেখি। চলো না, আজ আমরা পাশের হীরাপুর জঙ্গলের ভিতর ঝর্ণার ধারে যাই। শুনেছি সেখানকার ঘাস নাকি অমৃতের মতো মিষ্টি গো। ছাগি তো শুনে প্রথমে একটু দ্বিধাবোধ করলো। হীরাপুর জঙ্গল, সেখানে তো শুনেছি অনেক বিপদ, বিশেষ করে শিকারী প্রাণীরা ওখানেই থাকে। না না, আমরা যাব না। তারপর রামু অনেক ছোট। বীরবাহু তো শুনে একটু হেসেই বলল, ভয় পেও না, আমি থাকতে কার সাধ্যি আমাদের দিকে চোখ তুলে তাকায়। আর রামুকে তো প্রকৃতির আসল রূপটা দেখতে হবে। বীরবাহুর অনেক বোঝানোর পরে শেষে ছাগি রাজি হলো। তারা জঙ্গলে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়ে। আর আমাদের রামু তো ছোটাছুটি শুরু করে দেয়। কি গিন্নি, জঙ্গলটা কেমন? বেশ ভালো লাগছে না? খুব সুন্দর, ভাগ্যিস তুমি জোর করে নিয়ে আসলে, না হলে তো জানতেই পারতাম না। দেখো গিন্নি, দেখো আমাদের রামু কত সুন্দর আনন্দ করছে। তারা তিনজনে জঙ্গলের মধ্যে বেশ মজা করছিল, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ আর স্থায়ী হলো না। শান্তি ঘাস খেতে খেতে হঠাৎই একটা নীরবতা লক্ষ্য করলো। এই যে শুনছো, জঙ্গলটা কেমন যেন গা ছমছমে হয়ে গেল না? আমার না এবার খুব ভয় করছে। চলো না, অনেকক্ষণ তো এসেছি আমরা, এবার ফিরে যাই। ও অমনি জঙ্গলের মধ্যে হয়, তুমি অত চিন্তা করো না। আমাদের ছেলের দিকে দেখো, ও কত মজা পাচ্ছে। আমরা এর মধ্যেই চলে যাব, তুমি অত ভয় পেও না, আমি আছি তো। বীরবাহুর কথায় একটু আশ্বস্ত হয়ে ছাগি আবারও ঘাস খাওয়া আরম্ভ করলো। কিন্তু এই যে শুনছো, দেখো ওই ঝোপের আড়ালে ঘন পাতার ফাঁকে দুটি চকচকে হলুদ চোখ স্থিরভাবে আমাদের দিকে যেন তাকিয়ে আছে। কই, কোথায়? ওই তো সামনেই, ভালো করে দেখো। আসলে ওই চকচকে হলুদ চোখ দুটি হচ্ছে হীরাপুর জঙ্গলের সবচেয়ে হিংস্র শিকারী, আমাদের সিংহ মহাশয়। ওগো, এটা মনে হচ্ছে কোনো হিংস্র শিকারী, চলো পালিয়ে যায়। হুম, তাই তো মনে হচ্ছে, কিন্তু এই সময় কি আমরা পালিয়ে বাঁচতে পারবো? বীরবাহু মুহূর্তের জন্য একটু ভয় পেলেও তিনি জানতেন দৌড়ে এই বাঘের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব। তাই ছাগিকে বলল, মন দিয়ে আমার কথা শোনো। বাঘের নখ আর গতি সমতল ভূমিতে কাজ করে, কিন্তু আমরা পাহাড়ের প্রাণী। কথাটা পুরো শেষ না করেই বীরবাহু চারিপাশটা ভালো করে লক্ষ্য করলো। শোনো, আমাদের পিছনে ওই যে একটা খাড়া উঁচু টিলা রয়েছে, যাও, রামুকে নিয়ে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। এক মুহূর্ত আর দেরি করো না, আমি ওকে অন্যদিকে ব্যস্ত রাখছি। যাও, চলে যাও। ছাগিকে এই কথা বলেই বীরবাহু চিৎকার করে সিংহের সামনে গিয়ে দাঁড়ালো। মাথা নিচু করে খুর দিয়ে মাটি আঁচড়ে বিশাল শিং দুটো সামনে তাক করে যেন সিংহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। কি ব্যাপার? এই ছোট্ট ছাগল কিনা আমার দিকেই চ্যালেঞ্জ ছুটছে? এর এত সাহস! ঠাকুর, আমার যা হয় হোক, রামু আর ছাগি যেন ওখানে পৌঁছে যেতে পারে ঠিকঠাক, তুমি দেখো। ছোট্ট বীরবাহুর এই প্রতিরোধ দেখে সিংহ তো এক মুহূর্তের জন্য থমকে গেল। সিংহ তো আশা করেছিল এদেরকে শিকার করা তার কাছে খুব সহজই হবে। এসো, আমার সাথে লড়াই করো। আরে আরে, এদিকে আমার সাথে লড়াই করতে আসছে, আর ওইদিকে আমার দুটো শিকার আবার পালাচ্ছে। না না, ওদেরকে আগে শিকার করতে হবে। বাছা, তাড়াতাড়ি ছোট, আমাদেরকে তাড়াতাড়ি ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে, না হলে আমাদের শিকার করে নেবে। ছাগি রামুকে নিয়ে তাড়াতাড়ি ছুটতে থাকে। ওই ওই, দাঁড়া দাঁড়া বলছি, তোদেরকে তো আজ আমি শিকার করেই ছাড়বো। সিংহ ছাগি ও রামুর পিছন পিছন ছুটতে থাকে। আর আমাদের বীরবাহু পরিবারকে বাঁচানোর জন্য সিংহের পিছন ছুটতে থাকে।
ছাগি ও রামুর পিছন পিছন সিংহ মহাশয় ও পাহাড়ের গায়ে লাফিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু পাথরের পিছলতা আর খারাপ ভাবের কারণে বারবার ব্যর্থ হলো। তার নখ সমতলের মতো এখানে কোনো আঁকড়ে ধরার জায়গা পেল না। তাই শত চেষ্টার ফলেও সে ছাগি ও রামুর কাছে কিছুতেই পৌঁছাতে পারল না। বীরবাহু তো নিজে থেকে স্ত্রী ও সন্তানকে সুরক্ষিত দেখে সে খুবই আনন্দিত হলো এবং নিশ্চিন্তও হলো। ধুর, শিকারটা হাত থেকেই চলে গেল, আর একে একলা খেয়ে বা কি করব। যাই, গভীর জঙ্গলের দিকে চলে যাই। বিপদ কেটে যাওয়ার পর ছাগল পরিবার সাবধানে নিচে নেমে এলো। বীরবাহু শান্তিকে বলল, দেখলে তো, আমাদের শরীর, আমাদের ক্ষমতা, এই সবই প্রকৃতির দান। দৌড়ে না জিতেও আমরা আমাদের স্বাভাবিক ক্ষমতা আর দ্রুত বুদ্ধি ব্যবহার করে বিপদ থেকে বাঁচতে পারলাম তো। আজ তোমার সাহসের জন্য আমরা বাঁচলাম। না, এরপরে তারা আর সেখানে থাকলো না। দ্রুততার সঙ্গে সেখান থেকে তারা বেরিয়ে পড়ল।